প্রতি বসন্তে সে ফিরে আসে। কেন ফিরে আসে? কোনো অপূর্ণ কাজ সম্পূর্ণ করতে নাকি কোনো অন্যায়ের প্রতিশোধ নিতে? বলছিলাম হরর থ্রিলার সিনেমা মুড ব্রিকের কথা। সিনেমাটি শেষ অবধি না গেলে এর রহস্য কিছুতেই বের করা সম্ভব নয়। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই, আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা জ্যাকব এবং তার পরিবারকে দেখতে পাই। জ্যাকবের পরিবার বলতে তার স্ত্রী নাটালিয়া এবং মেয়ে অ্যানা। তারা একটি খটখটে শুকনো গাছের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে। সেই গাছে আবার একটি সাপ ঝুলে আছে। আমরা দেখতে পাই শুকনো গাছটায় একটি অদ্ভুত সংকেত আঁকা, অনেকটা ত্রিভুজের মতো। জ্যাকব আর তার পরিবার সবসময় এই গাছটার সামনেই প্রার্থনা করে। কেন এমনটা করে আর কি কারণ আছে তাদের এই কাজের পেছনে, সেই রহস্যই আমরা উদ্ঘাটন করব পুরো সিনেমা জুড়ে। এখানে সিন কাট হলে আমরা পল নামের একজনকে দেখতে পাই। সে তার মৃত বাবার সম্পত্তির ভাগ বাটোয়ারা বুঝে নিতে গ্রামে এসেছে। পলের বাবা মারা যাওয়ার আগে তার গচ্ছিত সম্পত্তি ছেলের নামে করে গেছেন। পল একটি ম্যাপ বের করে তার বাবার রেখে যাওয়া সম্পত্তির লোকেশন খোঁজার চেষ্টা করছে। পল মূলত জ্যাকবের ভাই। সে জ্যাকবের বাড়িতে চলে আসে। এতদিন পর দুই ভাইয়ের দেখা হওয়াতে দুজনে আবেগ আপ্লুত। জ্যাকব তার পরিবারের সাথে পলের পরিচয় করিয়ে দেয়। এখানে আমরা জানতে পারি অনেক বছর আগে পল গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। এতদিন পর বাবার তরফ থেকে প্রাপ্য সম্পত্তি বুঝে নিতে এসেছে। শহরে পলের অবস্থা ভালো ব্যবসা আছে তার সেখানে। জ্যাকব পলকে গ্রামেই থেকে যেতে বলে। গ্রামের থাকা বাড়িঘর সম্পত্তি দেখাশোনা করে এখানেই বাকি জীবন পার করে দিতে বলে। জ্যাকবের কথাগুলো শুনতে পলের তেমন ভালো লাগছিল না। যেহেতু সে অনেকটা জার্নি করে এসেছে, তাই রেস্ট করতে চাইছিল। সে তার রুমে চলে যায়। পরের সিনে আমরা অ্যানাকে একটি ছেলের সাথে কথা বলতে দেখি। এই ছেলেটির নাম বডিন। অ্যানার চেহারা আর কথাবার্তায় মনে হচ্ছিল সে কোনো বিষয় নিয়ে ভীষণ ভয় পাচ্ছে। সে হঠাৎ কান্না শুরু করলে বডিন তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে বুঝিয়ে সুঝিয়ে নিজের বাড়িতে ফিরে যায়। অ্যানা ঘরে ফিরে চুপচাপ বসেছিল। এমন সময় জ্যাকব একটি ছুরি হাতে অ্যানার ঘরে এসে তাকে বাজেভাবে টাচ করতে শুরু করে। তখন সেখানে পল চলে আসে। অদ্ভুতভাবে পলের এক হাত লাল হয়ে গেছে, কোনো এক ভাইরাস আক্রমণের কারণে। পরের দিন সকালে পল ঘুম থেকে উঠে দেখে যে জ্যাকব আর অ্যানা বাহিরে কাজ করছে। পল অ্যানাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল, কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর জ্যাকব দিচ্ছিল, যেন সে চাইছে না অ্যানা কিছু বলুক। পল মূলত একটা কাজে কোথাও যাচ্ছিল। সে চাইছিল যে অ্যানা তার সাথে যাক। সে এই অঞ্চলের ভূমি অফিসে যাচ্ছিল, যেখানে তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির রেকর্ড আছে। অপরদিকে ভীতু অ্যানা নিজের সেফটির জন্য একটা ছুরি নিজের কাছে রেখে দেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেট দেখছিল। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে অ্যানা প্রেগনেন্ট। কিন্তু এই বাচ্চার বাবা কে? অ্যানার তো বিয়েই হয়নি। তবে কি অ্যানা কোনো অন্যায়ের শিকার হয়েছে? রাতের বেলায় পল বাড়ি ফেরার পর বুঝতে পারে যে অ্যানার কিছু একটা হয়েছে। সে অদ্ভুত আচরণ করছে। পল অ্যানার রুমের দিকে এগিয়ে গেলে অ্যানা হঠাৎই পলের উপর হামলা করতে উদ্যত হয়। পল বিভিন্ন কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করলে অ্যানা হাতের ছুরি ফেলে জঙ্গলের দিকে চলে যায়। রাত যখন আরো গভীর হয় তখন বডিন অ্যানার সাথে আবারও দেখা করতে আসে। বডিন অ্যানাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে। এদিকে জ্যাকব পলের সাথে কথা কাটাকাটি শুরু করেছে। এর কারণ একটাই, পলের অ্যানার প্রতি অতি দরদ জ্যাকবের সহ্য হচ্ছে না। দুজনের বাকযুদ্ধ নাটালিয়া এসে থামায়। পল নিজের রুমে চলে যায়। আমরা পলের কাছে একটি আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট দেখতে পাই। এই রিপোর্টটি পলের স্ত্রীর। রিপোর্টটাতে এমন কিছু ছিল যা স্বাভাবিক নয়, যা পল এবং তার স্ত্রীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পলের মনে হচ্ছিল হয়তো কোনো অলৌকিক শক্তির প্রভাব পড়েছে তার বাচ্চার উপর, কেননা পলের পূর্ববংশীরা জাদুকর ছিল, যা এখন তার বাচ্চার উপর প্রভাব ফেলছে বলে পলের ধারণা। সে মূলত এই সমস্যাটার সমাধান খুঁজতেই গ্রামে ফিরে এসেছে। পরের সিনে দেখা যায় পুরো গ্রাম একসাথে হয়ে প্রার্থনা করছে। এখানে পল আসেনি। সে বাড়িতে দেয়াল থেকে একটি অদ্ভুত পেইন্টিং নামিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ঠিক তখনই জ্যাকব সপরিবারে বাড়ি ফিরে আসে। সে পলের নামানো পেইন্টিংটা আবার যথাস্থানে রেখে দিয়ে পলকে সাবধান করে দেয়, যেন সে কোনো উল্টাপাল্টা কাজ করার চেষ্টা না করে।
কেননা এই বাড়িটা জ্যাকবের, আর পল এখানে কেবল কয়েকদিনের মেহমান। পল আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সে নিজের রুমটাকে নতুন করে পেইন্ট করে রেনোভেট করার সিদ্ধান্ত নেয়। যেই ভাবনা সেই কাজ, সে কাজে লেগে পড়ে। কিন্তু নাটালিয়া তাকে এসব করতে মানা করে দেয়। তবে পল কথা শোনার পাত্র নয়, সে নিজের কাজ চালিয়ে যায়। এদিকে বডিন অ্যানার সাথে দেখা করতে এসেছে। সে দেখতে পায় পল কোথাও যাচ্ছে। কিছু একটা ভেবে সে পলের পিছু নিতে শুরু করে। পল একজন সরকারি কর্মকর্তার সাথে দেখা করতে এসেছে, যা আড়াল থেকে বডিন দেখতে পায়। বডিন লক্ষ্য করে যে পল চলে যাওয়ার পর ওই কর্মকর্তা একটি ফাইল থেকে কিছু কাগজ বের করে পুড়িয়ে ফেলেছে। পল বাড়ি ফেরার পর দেখতে পায় যে তার রুমে সে যেই কালার পেইন্ট করেছিল সেটার উপর আবার আগের কালার পেইন্ট করা হয়েছে। পল পরিষ্কারভাবে বুঝে যায় যে এ বাড়িতে থাকা লোকগুলো তাদের জীবন এবং ব্যবহৃত জিনিসপত্রে কোনো পরিবর্তন চায় না। তাছাড়া পলের এখানে আসা বা থেকে যাওয়া জ্যাকব খুব একটা পছন্দ করছে না। নাটালিয়া এমনিতে মেহমানদারি পছন্দ করে। সে পলের যত্ন ঠিক মতোই করার চেষ্টা করছে। খাবার টেবিলে বসে পল বলে যে আগামীকাল সে ফ্রি আছে, তাই জ্যাকবকে সাহায্য করতে পারবে। যেহেতু জ্যাকবের অনেক ছাগল ভেড়া আছে, তাই সে রাজি হয়ে যায়। জ্যাকবকে খামারের কাজে অ্যানাও সাহায্য করত। পরের দিন সকালে পল খামারে কাজ করার সময় প্রথমবারের মতো অ্যানা তার সাথে কথা বলে। এতদিন অ্যানাকে করা সব প্রশ্নের উত্তর জ্যাকব নিজে দিত। অ্যানাকে কোনো কথা বলতে দিত না। পল অ্যানাকে বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করলে অ্যানা সেখান থেকে চলে যায়। অ্যানা আদতে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে না। হতে পারে সেটা ভয় থেকে বা অন্য কোনো কারণে। পরের দিন পলের সাথে বডিনের দেখা হয়। বডিন তাকে সেই কাগজগুলো দেয় যেগুলোর খোঁজ করতে পল সরকারি কর্মকর্তার কাছে গিয়েছিল। এখানে আমরা বুঝতে পারি যে পল যেন কাগজগুলো খুঁজে না পায়, সেই জন্যই মূলত ওই লোকটা কাগজগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিল। বডিন অর্ধ পোড়া কাগজগুলোই পলকে এনে দিয়েছে। পল বাড়িতে ফিরে ওই কাগজের লেখাগুলো পড়তে শুরু করলে তার রুমের ভেতরে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যেমন দেয়ালে ফাটল দেখা দেওয়া। পল এবার ঘরের বাহিরে বসে কাগজের লেখা পড়ার চেষ্টা করে, কিন্তু লেখাগুলো অদ্ভুত ভাষায় লেখা, যার কারণে পল লেখাগুলোর মানে বুঝতে পারছিল না। পেছন থেকে আবার নাটালিয়া পলকে কাগজটা পড়তে দেখে নেয়। এরপর পল কাগজটা নিয়ে অ্যানার কাছে যায়, যেন তাকে কাগজের লেখাগুলো পড়ে শোনায়। অ্যানা অন্য কোনো সময় পড়ে শোনাবে বলে। এমন সময় সেখানে জ্যাকব চলে এলে অ্যানা দ্রুত জায়গাটা থেকে সরে যায়। জ্যাকব আবারও পলকে সাবধান করে দেয় তার পরিবারের কোনো ব্যাপারে নাক না গলাতে। এটা সে মোটেও পছন্দ করছে না। রাতের বেলায় পল অ্যানার রুমে গেলে দেখতে পায় সেখানে খাবার রাখা। এমনটা সে আগেও দেখেছিল। সে খাবার উপর ঝুঁকে সেটার গন্ধ নেওয়ার চেষ্টা করে। হঠাৎ পলের মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটে। সে পাগলের মতো খাবারটা খেতে শুরু করে, যেন অনেক বছর ধরে সে খাবার খায় না। এমন সময় বডিন বাড়ির ভেতরে এসে অ্যানার খোঁজ করতে শুরু করে। আজকে অ্যানা বাড়ি থেকে বের হয়নি। বডিন বুঝতে পেরেছিল যে জ্যাকব তাকে আটকে রেখেছে, তাই সে জ্যাকবের উপর চড়া হয়। কিন্তু জ্যাকবের সাথে না পেরে সে পালিয়ে যেতে শুরু করে। জ্যাকব তার পিছু নেয়। সুযোগ মতো সে বডিনকে খুন করে ফেলে। এদিকে বাহিরের পরিস্থিতি আঁচ করতে পেরে অ্যানা ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে শুরু করে। সে জানালা ভেঙে বাড়ি থেকে বের হয়ে এসে বডিনের প্রাণশূন্য দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। এদিকে পল হঠাৎই মাটির ভেতরে চলে যায় অদ্ভুতভাবে। তার মনে হচ্ছিল যে মাটি ফেটে গিয়েছে। মাটির নিচে পলের সাথে একজনের সাক্ষাৎ হয়, সেটাকে আমাদের দেখানো হয় না। পরের দিন জ্যাকব পলকে মাটির ভেতরে কি দেখেছে সেটা জিজ্ঞেস করে। গতকাল পল যে মাটি ফেটে যেতে দেখেছে সেটা সত্যি ঘটনা ছিল। জ্যাকব নিজেও সেই জায়গাটা দেখেছে, যে মাটি ফেটে গভীর গর্ত হয়ে গেছে। সে কথায় কথায় পলকে সেই জায়গাটায় নিয়ে এসে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেয়। এরপর সে পুরো পরিবার নিয়ে একটি শুকনো গাছের সামনে মন্ত্র পড়তে শুরু করে। মূলত এই সিনটা আমরা সিনেমার প্রথমে দেখেছিলাম। এদিকে দেখা যায় পলের জ্ঞান ফিরে এসেছে, কিন্তু সে অন্য একটা জায়গায় চলে এসেছে। বিশাল এক মাঠ, মাঠের চারপাশে ঘন গাছ, আর মাঠের মধ্যখানে একটি কাঠের মূর্তি। পল মূর্তিটি ছুঁয়ে দেখতে শুরু করে। আমরা বুঝতে পারি যে পল মারা গেছে, আর অন্য জগতে চলে যাওয়া এই অস্তিত্ব পলের আত্মা। অন্যদিকে দেখা যায় জ্যাকব সব পরিবারে যেই গাছের সামনে বসে মন্ত্র পড়ছিল, সেই গাছ থেকে সাপটা নেমে এসে অ্যানার পেটে কামড় দিয়েছে। অ্যানা জায়গা থেকে উঠে দৌড়াতে শুরু করে। জ্যাকব আর নাটালিও তার পিছু নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যানা যেন চোখের সামনে থেকে হঠাৎ হাওয়া হয়ে গেছে। এক সময় তারা অ্যানাকে তো খুঁজে পায়, তবে মৃত। অ্যানা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নাটালিয়া কান্নায় ভেঙে পড়ে। সে অ্যানার মৃত্যুর জন্য জ্যাকবকে দোষারোপ করছে। এখানে জ্যাকব
জ্যাকব ভয়ঙ্কর এক কাণ্ড করে। সে অ্যানার পেট থেকে ছুরি দিয়ে কেটে বাচ্চাটাকে বের করে সাপের সামনে রেখে দেয়। সাপটি বাচ্চার গায়ের গন্ধ শুকে সেখান থেকে চলে যায়। সাপের এভাবে চলে যাওয়া জ্যাকব মেনে নিতে পারে না। সে বিশেষ এক উদ্দেশ্যে এই বাচ্চাকে পৃথিবীতে আনতে চেয়েছিল। এখানে আমরা এক নির্মম সত্যি জানতে পারি, অ্যানার গর্ভধারণের পেছনে মূল কারণ জ্যাকব নিজে। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জ্যাকব বাবা হয়ে মেয়ে অ্যানার সাথে কি ধরনের জঘন্য অপরাধমূলক অন্যায়টি করেছে। জ্যাকব এই বাচ্চাটিকে দুনিয়াতে আনার পেছনে মূল কারণ হলো সে বাচ্চাটিকে বিশেষ উদ্দেশ্যে বলি দিতে চায়। সাপটি যদি বাচ্চাটিকে গ্রহণ করত তাহলে জ্যাকবের মনের আশা পূরণ হতো। যেহেতু সাপটি মুখ ফিরিয়ে নিয়েছে, তাই জ্যাকব তার উদ্দেশ্যে সফল হতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। পরের দিন জ্যাকব দেখতে পায় তার স্টোর করে রাখা সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খামারের মুরগি মরতে শুরু করেছে। একই সাথে নাটালিয়া অসুস্থ হয়ে পড়েছে। নাটালিয়া সবসময় জ্যাকবকে বদদুয়া দিতে থাকে, কথা শোনাতে থাকে। এসব সহ্য না হলে জ্যাকব তার গায়ে হাত তুলতে দুইবার ভাবে না। এরপর জ্যাকব খামারের ভেড়াগুলোর জন্য খাবার নিয়ে গেলে দেখতে পায় যে সব ভেড়া মরে গেছে। জ্যাকবের একের পর এক লোকসান হচ্ছে। সে খুব ভালো মতোই বুঝতে পারছে যে তার ভগবান তার উপর সন্তুষ্ট নয়। সে বাড়ি ফিরে ওয়াইন খেতে শুরু করে। জ্যাকব লক্ষ্য করে যে নাটালিয়া নড়াচড়া করছে না। কাছে গেলে বুঝতে পারে যে নাটালিয়া আর বেঁচে নেই। সে পাগলের মতো কাঁদতে থাকে। ধীরে ধীরে সে একদম শেষ হয়ে যাচ্ছে। জ্যাকব উদ্বাস্তুর মতো মাটি খুঁড়ে নাটালিয়াকে কবর দিয়ে দেয়। তারপর ঘরে এসে আবার ওয়াইন গিলতে শুরু করে। জ্যাকবের মনে হচ্ছে সে তার সামনে নাটালিয়াকে দেখতে পাচ্ছে। নাটালিয়া তার উপর চিৎকার চেঁচামেচি করছে। জ্যাকব বিষয়টা গুরুত্ব না দিয়ে ঘুমাতে চলে যায়। এমন সময় অ্যানার আত্মা এসে জ্যাকবকে মারতে শুরু করে। নাটালিয়া এবং অ্যানার আত্মা কোনো এক কারণে পৃথিবীতে রয়ে গেছে। নিজের মুক্তির জন্য তারা জ্যাকবের উপর চড়াও হয়েছে। শুধু তাই নয়, সাপটিও তার কাছে এসে তাকে কামড়াচ্ছে। এই সবকিছুই জ্যাকব অবচেতন মনে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিল। পরের দিন জ্যাকব ঘরের দেয়াল থেকে রক্ত ঝরতে দেখে। দিন দিন তার মানসিক বিকৃতি বেড়েই চলেছে। ধীরে ধীরে সে যেন পাগল হয়ে যাচ্ছে। আজ অব্দি সে যত অসৎ অকর্ম করেছে সব যেন তার চোখের সামনে বারবার ফিরে আসছিল। পলের আত্মাও তার সামনে এসে তাকে মারতে শুরু করে। সবশেষে পলের আত্মা জ্যাকবকেও সেই গর্তে ফেলে মারে, যেখানে জ্যাকবও তাকে মেরেছিল। জ্যাকবের জান চলে যায়, আর সাথে সাথে জ্যাকবের বাড়িতে আপনা আপনি আগুন লেগে যায়। কিছুটা দূরে বসে পল আগুনের নির্মমতা দেখছিল। এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। এবার আসুন পুরো সিনেমার একটি শর্টকাট জেনে নেই। পল অনেক বছর আগেই গ্রামে এসেছিল তার পৈতৃক সম্পত্তি বুঝে নেওয়ার জন্য। সে সিদ্ধান্ত নিয়েছিল যে আর কখনোই শহরে ফিরে যাবে না, একেবারের জন্য গ্রামে থেকে যাবে, যা জ্যাকবের একদমই পছন্দ হয়নি। সে মূলত পৈতৃক সম্পত্তি পুরোটা একাই ভোগ করতে চেয়েছিল। তাই পলকে সে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে খুন করে। এই ঘটনার পর প্রতি বছর বসন্তের সময় পলের আত্মা জ্যাকবের থেকে প্রতিশোধ নিতে ফিরে আসে। পুরো সিনেমায় আমরা পলের আত্মাকেই দেখতে পেয়েছি। পল প্রথমবার যখন জ্যাকবের বাড়িতে এসেছিল তখন অ্যানা অনেক ছোট। প্রতি বছর তার ফিরে আসা চলতে থাকে, আর অ্যানাও ধীরে ধীরে বড় হতে থাকে। পলের এই ফিরে আসা বন্ধ করতে সে তার ভগবানের কাছে প্রার্থনা করেছিল যে সে নিজের রক্তের সন্তান বলি দেবে এই চক্র থামানোর জন্য। মূলত এই কারণে সে অ্যানাকে শোষণ করে প্রেগনেন্ট বানিয়েছিল। নাটালিয়া আর কখনো মা হতে পারবে না। তাই এই অশোভন কাজটির জন্য জ্যাকব অ্যানার সাথে অন্যায় করেছে, কিন্তু তারপরও কোনো কাজই হয় না। অবশেষে জ্যাকবের মৃত্যু দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তবে সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।